আজ বানাবো এমন এক দুর্দান্ত শিলেবাটা মুরগি যার মশলার গন্ধেই জিভে জল চলে আসবে। একেবারে ঘরোয়া কায়দায় শিলপাটায় বাটা মশলায় সেই পুরনো দিনের স্বাদ আবার ফিরে আসবে। শেষ পর্যন্ত দেখুন এই রান্নার আসল স্বাদটা লুকিয়ে আছে কোন বিশেষ মশলায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপিটি বানানোর জন্য প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম চিকেন, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হোমমেড গরম মশলার গুঁড়ো, সাথে দিয়ে দেব আদা রসুন বাটা হাফ চামচ, আর খুব সামান্য সর্ষের তেল দিয়ে দেব, খুবই সামান্য। দিয়ে দেব 1 চামচ লেবুর রস, দিয়ে চিকেনগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এই রেসিপির ক্ষেত্রে আমি 250 গ্রাম বোনলেস চিকেন ব্যবহার করেছি। চিকেনগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিলে রেসিপিটা করতে অনেক সহজ হবে। চিকেনগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার 15 থেকে 20 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। চিকেনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। চিকেনগুলো পুরোপুরিভাবে রেডি। এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 2 পিস পেঁয়াজ, 2টো শুকনো লঙ্কা আর 5-6 পিস রসুন দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ, রসুন আর লঙ্কাগুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। পেঁয়াজ, রসুন আর লঙ্কা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে তুলে নেব। এবার ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসছি। এবার শিলের মধ্যে সমস্ত উপকরণগুলোকে নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। দিয়ে বেটে নেব। খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার বোলের মধ্যে নিয়ে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 পিস ছোট সাইজের কেটে রাখা পেঁয়াজ, কিছুটা ধনেপাতা, খুব সামান্য লবণ। এখানে লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। চিকেন ভাজা তেল, আর দিয়ে দেব 2 পিস কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। শিলেবাটা চিকেন কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।